রেজাল রব্বি রেজাল ওয়ালিদাইন সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা, আল্লাহ বলেন ওয়ালা তাকুল উফিল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম বলেন, ঘরের ভিতরে আমার পটুয়াখালী গলাচিপার যুবকের হাতে ধরে পায়ে পড়ি, লম্বা টাইম কথা না, 5টা মিনিট সময় মাত্র, কথা শোনো 5 মিনিট। ঘরের ভিতরে এমন একটা নিয়ামত রয়েছে যেটা আব্বার মা, তুমি জানো না এদের পাওয়ারটা কত। সব মানুষের মাঝখানে পর্দা থাকে, আলেম বলো, ওলি বলো, হুজুর বলো, পীর বলো, সবার মাঝখানে পর্দা থাকে, কিন্তু আব্বার মার মাঝখানে আর আল্লাহর মাঝখানে দোয়ায় কোনো পর্দা থাকে না। সুতরাং তোমার মা চাইলে তোমার জন্য দোয়া করে বহু কিছু করতে পারে, তোমার বাপ চাইলে তোমার জন্য দোয়া করে বহু কিছু করতে পারে, কিন্তু তুমি তো আব্বা মার সাথে খারাপ ব্যবহার করলা। আব্বা মার কয়েকদিন আগে হাসপাতাল থেকে, ঢাকা মেডিকেল থেকে করডাঙ্গুতে আক্রান্ত এক লোক আমাকে ভিডিও কলে ফোন দিয়ে কয়, হুজুর এই ছেলেটা আপনার ওয়াজের ভক্ত, মারা যাবে, আপনার একটু দেখেন, কথা বলতে পারে না। আমি বললাম কেন? কয় ডেঙ্গু হয়েছে, রক্তের প্লাটিনিয়াম এটা নেমে আসছে মাত্র 6000-এ, যা 30,000-এর নিচে নামলেই মানুষ বাঁচে না, 6000-এ নামে আইছে আর 8 ঘন্টা 1 ঘন্টা বাঁচতে পারে, আপনি ওর জন্য একটু দোয়া করেন। আমি বললাম ভাই আমার দোয়ায় কাজ হবে না, আমার মন বলে, তবে ওই মৃত্যুর মুখের থেকে ফেরত আনার জন্য পৃথিবীতে একজন মানুষ আছে, তার নাম হলো মা। তুমি দেখো ওর মা জীবিত আছে নাকি, ওর মারে রবের কাছে জড়াই ধরে দোয়া করতে বলো, আল্লাহর কাছে হাত উঁচু করে জীবনের কোনো ভালো আমলের বিনিময় দোয়া করতে বলো। মালিক যদি চায় ওসিলা করে তারে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। এই কথা বলে ফোন কেটে দেওয়ার 15 দিন পরে আমাদের পদ্মা সেতুর গোড়ার নিচে পাশেই একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিলে গেছি, 2 যুবক আমার সাথে নাস্তা খায়। একজনকে চিনি যিনি ভিডিও কলে ফোন দিয়েছিলেন, আর একজনকে চিনি না। আমি ওরে দেখে বললাম তোমার ভিডিও কলের সেই লোকটা কি অবস্থা, মারা গেছে নাকি জীবিত আছে? মুস্কি মুস্কি হাসে, কয় হুজুর আপনার সাথে বসে নাস্তা খায় এই লোকটাই হলো সেই লোকটা। আমি বললাম কি বলো? রক্তের প্লাটিনিয়াম একেবারে 0-তে আসা লোকটা বেঁচে গেল। কয় আপনি বলতে বলতে ওর মা যায় নামাজে ফেলাইয়া এই যে সেজদায় পড়ে মালিকের দরবারে কাঁদছে, মালিকের কাছে কান্দে কান্দে বলছে, মালিক তুমি আমার হায়াতের থেকে কিছু হায়াত আমার সন্তানরে দিয়ে দাও। আমি আমার জীবনে দেখছি বাপের হায়াত সন্তানরে দিয়ে দিছি, রাআইতু বিআইনিহি, আমি নিজের চোখে দেখেছি আমার মুসল্লি সন্তান ঢাকার থেকে ফেরত দিছে, বাঁচবে না, বাড়ি নিয়ে যাও। একটাই মাত্র ছেলে, বাপের রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে হাত ধরে বলতো আমার ইকবল বাঁচবে না, ডাক্তাররা ফেরত দিয়ে দিছে। আর তোমরা দোয়া করো আমার হায়াত থেকে যেন আমার সন্তানটি আল্লাহ হায়াত দিয়ে দেয়। এর আগেও পত্রিকার ভিতরে আসছে, ইউটিউবের ভিতরে আসছে, খবরের ভিতরে আসছে, নিজের কিডনি দিয়া সন্তান বাপরে বাঁচাইবে। জিজ্ঞাসা করে সাংবাদিকরা কেন? আমার হায়াতের দরকার নাই, আমি যে কয়দিন বাঁচবো আমার ছেলে বাইসে থাক আমার দরকার নাই। এমন নিয়ামত হলো মা, এমন নিয়ামত হলো বাবা, কিন্তু আফসোস লাগে আজকের যুব সমাজ সেই মারে ইজ্জত দেয় না, সম্মান দেয় না, মারে অবহেলিত অবস্থায় রাখে, আব্বারে অবহেলিত অবস্থায় রাখে। আব্বার চিকিৎসার টাকা দেয় না, খরপোশ দেয় না, আব্বার খাওয়ান দেয় না, পরন দেয় না, কথা ঠিক কিনা জোরে বলেন। মাকে অবহেলিত অবস্থায় রাখে, হাতে ধরি পায়ে পড়ি রে ও গলাচিপার মানুষেরা, মাকে কান্দাইও না, কষ্ট দিও।